রসুনের এই ভর্তাটা হলে আর কিছু লাগে না। আর যদি থাকে জ্বর বা সর্দির মুখ, তাহলে এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে কিন্তু দেখেন এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর এখানে এই যে আমি বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম, আর এরকম আস্ত রসুনই দিব আমি। আর এটা দিয়ে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় চুলা থেকে নামিয়ে ফেললাম এটা। তারপর আবার আর একটু সরিষার তেল দিলাম। এখন এই যে কিছুটা কালো জিরা দিব। আর কালো জিরা দিলে যখন ভাত মাখাবো তখন কামড়ে কামড়ে কালো জিরা একটা ফ্লেভার পড়বে, তখন আরও বেশি ভালো লাগবে। আর এখানে যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। এটাও হয়ে গেল। তো এটা চুলা থেকে নামিয়ে ফেলছি। এখন এই যে শুকনা মরিচগুলো আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর এই যে সবগুলো উপকরণ নিয়ে এখন এই যে মরিচগুলো আমি লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন এই যে রসুনগুলো ভালো করে চটকে নিচ্ছি। আর আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য যে 2-3টা বিলেতি পাতা ছিল ঘরে, সেটাই দিয়ে দিলাম এখানে রসুন ভর্তার মধ্যে। তো সবগুলো একসাথে মাখিয়ে নেব। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু আর কোনো আমি তেল দেব না, কারণ হচ্ছে সবগুলোই তো তেলে ভেজে নিলাম। আর আমার যেহেতু এখন ঠান্ডা জ্বর লেগে গেছে, তার জন্য এটা দিয়ে ভাত খাবো। আর এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম, তো অনেক ভালো লেগেছিল। ঠান্ডা জ্বরের জন্য দারুণ ভর্তা এটা। তো গরম ভাতের সাথে এই যে বসে পড়লাম আমি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো ধন্যবাদ সবাইকে।